কুয়াশার চাদরে ঢাকা শীতের সকাল। কনকনে এই শীতের ভিতর ফজরের আজানের পর থেকেই দেখা যায় গাছিদের খেজুরের রস সংগ্রহের তাড়া। সুস্বাদু এই রস কেউ বা পান করছে, আবার কেউ এই রস জাল দিয়ে গুড় তৈরি করে তা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। বাংলাদেশের সবথেকে বড় গুড়ের হাট রয়েছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে। সুস্বাদু খেজুরের রস ও গুড়ের সন্ধানে এবার আমার ছুটে চলা দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলাতে। আর সাথে থাকছে নাইট কিং খ্যাত আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন যাত্রা। প্রিয় দর্শক, সম্পূর্ণ রোমাঞ্চকর একটা রেল যাত্রার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনে। আর আজকে যাত্রা করছি খুলনা থেকে চিলিহাটিগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেসে। অলরেডি ঘড়িতে সময় 9টা বেজে 10 মিনিট। 9টা 15-তে সীমান্তে ছাড়ার কথা থাকলেও অলরেডি আমাদের লেট হয়ে গেছে, অর্থাৎ সীমান্তে এখনও প্ল্যাটফর্মে প্রবেশই করেনি। এ পাশে দাঁড়িয়ে আছে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। আজকে সীমান্তর বোঝা যাচ্ছে বেশ লেট হবে, কারণ এখনও প্ল্যাটফর্মে প্রবেশ করেনি সীমান্ত। দেখা যাক কতটা লেট নিয়ে সীমান্ত প্ল্যাটফর্মে প্রবেশ করে। দীর্ঘ পুরো পাকা 25 মিনিটের বিলম্বে প্রবেশ করছে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস। আজকের যাত্রাটা সত্যি অসাধারণ হবে। আমি এই প্রথমবারের মতো সীমান্তে ভ্রমণ করতেছি। আমি রূপসাতে ভ্রমণ করছি, এরই ভাই এই সেম রেকি দিনের বেলা রূপসা হয়ে চলে আর রাত্রে সীমান্ত হয়ে চলে। যাত্রী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানে প্রচণ্ড আসলে ছোটাছুটি করতেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে সীমান্ত এক্সপ্রেসকে। প্রবেশ করতেছি, জানি না আমার সিট রিভার্স হবে কিনা। আশা করি চিলিহাটি মুখী হবে, খুলনা বিমুখী হবে। অনেক প্ল্যান করে টিকিট কাটছি। আমার আসন হচ্ছে 36 নাম্বার, 40 36 উইন্ডো সিট আমার। আর এটা হচ্ছে চিলিহাটি মুখী, খুলনা বিমুখী। আর এখানে 46 নাম্বার সিট পর্যন্ত হচ্ছে চিলিহাটি মুখী এবং খুলনা বিমুখী। এটা হচ্ছে শোভন চেয়ার। আসলে কপাল খারাপ থাকলে যা হয় তাই হয়েছে। দ্রুত যাওয়ার জন্য হচ্ছে সীমান্তে টিকিট করলাম, আর সীমান্ত রয়ে গেল। আর ওই যে বেরিয়ে যাচ্ছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। ঢ্যাং ঢ্যাং করতে করতে প্রবেশ করতেছে আমাদের আজকের লোকোমোটিভ 6632। এটা একটা 66 সিরিজের লোকোমোটিভ, যা অত্যন্ত পাওয়ারফুল। বিপি 32 মানে হচ্ছে ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, আর 32-এর মানে হচ্ছে এটি একটি 3200 হর্স পাওয়ারের লোকোমোটিভ। ঘড়িতে সময় 9টা বেজে 5 মিনিট। নির্ধারিত সময় থেকে 50 মিনিটের একটা বিলম্বে আমরা ডিপার্চার নিচ্ছি বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যাত্রা শুরুতেই 50 মিনিটের বিলম্ব। দেখা যাক যাত্রা শেষ হতে হতে এই সীমান্ত এক্সপ্রেস কতটা বিলম্বে আসলে সীমান্তবর্তী নীলফামারী জেলার চিলিহাটি রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ছেড়ে যাচ্ছি প্রাণের শহর খুলনা। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এই ট্রেনটিতে কোচ হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্দোনেশিয়ান পিটি ইনকা। আর এখানে লেগ স্পেস মোটামুটি ভালোই আছে। এই যে ভালোভাবে এখানে আসলে পা রাখা যাচ্ছে, এবং এ পাশে হচ্ছে চার্জিং প্লাগ আছে। এছাড়া সামনে এই পাশের পরিবেশ ভাঙাচোরা। আমরা প্রবেশ করছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন।
খুলনা রেলওয়ে স্টেশন থেকে 30 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে স্টিল নাও এখন আমরা দাঁড়িয়ে আছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের হল্ট হচ্ছে 2 মিনিট। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জাংশন রেলওয়ে স্টেশন। প্রচণ্ড ঠান্ডা আর ভালো স্পিডে আমরা আসলে নোয়াপাড়া আসছি। আমাদের 66 সিরিজের লোকোমোটিভ আছে। আর এই হচ্ছে রাতের নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এপাশে পুরো ফাঁকা, তেমন কোনো যাত্রী নাই এবং এপাশ দিয়ে অল্প কিছু সংখ্যক যাত্রী ছিল যারা আমাদের ট্রেনে উঠে গেছে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী স্টপেজ যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। নোয়াপাড়াতে তেমন কোনো যাত্রী ছিল না আর অলরেডি আমরা 53 মিনিটের একটা লেট নিয়ে চলছি। ওই দূরে দেখা যায় নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের সীমানা পিলার আর আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ডিপার্চার বাই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। প্রচুর কুয়াশা পড়ছে এবং প্রচণ্ড ঠান্ডা। আসলে একজন রেল লাভার ফ্যানের কাছে এই শীত গরম এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ট্রেন আসলে আমাদের ইমোশন এবং ভালোবাসার জায়গা আছে এবং বরাবর থাকবে। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। আর যশোর জংশনে বরাবরই প্রচুর পরিমাণ যাত্রী থাকে। দেখা যাক আজকে যাত্রী চাপ কেমন আছে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে 51 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে স্টিল নাও আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার যশোর জাংশন রেলওয়ে স্টেশনে। আর আমরা যশোর জাংশনে প্রবেশ করেছি 11টা বেজে 11 মিনিটে। প্রচুর পরিমাণ যাত্রী ছিল যারা দৌড়ঝাঁপ করে ট্রেনে উঠে গেছে। যশোর এই জন্যই জাংশন যে এখান থেকে ভাগ হয়ে গেছে বেনাপোল যাওয়ার লাইন এবং এপাশ দিয়ে চলে গেছে হচ্ছে ঈশ্বরদীর দিকে। এই জন্যই হচ্ছে যশোর জাংশন। আর যশোর জাংশন এখন মোটামুটি পুরোপুরি ফাঁকা বলা চলে। ঘড়িতে সময় রাত 11টা বেজে 23 মিনিট। আমরা যশোর জাংশন রেলওয়ে স্টেশনে বেশ একটা লম্বা সময় যাত্রা বিরতি শেষ করে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী স্টপেজ মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এই হচ্ছে যশোর জেলার যশোর রেলওয়ে জাংশন। বেশ সুন্দর লাগে দেখতে, বেশ সুন্দর। দিনের বেলাও যদি আসেন আর রাত্রেও যদি আসেন আপনি আসলে যশোর জাংশনের প্রেমে পড়তে বাধ্য। আর এই শীতের মৌসুমে আসলে তো কথাই নাই। আমি সিট রেখে দরজায় দাঁড়ায় আছি, ওইভাবে দেখাইতে পারতেছি না রাত বলে। আর আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের টিকিট করলাম না যে দেরি হয়ে যাবে এই জন্য। আর সেই দেরি হয়ে গেল, কিছু করার নাই। এই যে বেরিয়ে যাচ্ছি যশোর জেলার যশোর জাংশন থেকে। চলে আসলাম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। স্টেশনের প্ল্যাটফর্মে অলরেডি একজন যাত্রী দেখতে পাইছি। আর আমরা আবার চলতে শুরু করলাম আমাদের পরবর্তী স্টপেজের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী স্টপেজ কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। আর আমরা বর্তমানে 58 মিনিটের একটি বিলম্ব নিয়ে চলছি। যেহেতু রাত এই জন্য আসলে সেভাবে আশপাশের পরিবেশ ইচ্ছা থাকলেও দেখাইতে পারতেছি না। আর আমার এখানে হচ্ছে জানালা ভাঙা, এক হাত দিয়ে জানালা উঁচু করে ধরে রেখে এরপরে আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। এক প্রকার হ্যাসেল নিয়ে ভিডিও করতে হচ্ছে। ট্রেনে প্রচুর পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী আছে, এটা আসলে না বললে নয়। ঘড়িতে সময় রাত 12টা। আমরা প্রবেশ করলাম কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্ম। যদিও আমাদের ট্রেন প্ল্যাটফর্ম পাইছে বাঁ পাশে, আমার সহযাত্রী অর্থাৎ আমার পাশে যে যাত্রী সে গভীর ঘুমে আসলে মগ্ন, তার ঘুম ভাঙাতে চায় না, এজন্য বাইরে যাইতে পারতেছি না। এই পাশ দিয়ে যতটুকু দেখানো যায় চেষ্টা করছি। এই হচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের এখনের পরিস্থিতি। লোকোমোটিভের লম্বাবাসী ট্রেন জানান দিল যাত্রা বিরতি শেষ। আর আমরা চলতে শুরু করলাম এই মুহূর্তে আমাদের পরবর্তী স্টপেজ অর্থাৎ দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে।
আর দর্শনার পরেই আমাদের হচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। বেরিয়ে যাচ্ছি আমরা কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। বাইরে প্রচন্ড পরিমাণ কুয়াশা, আশা করি আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। প্রচন্ড পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী উঠছে এই মুহূর্তে ট্রেনে। ভিতর থেকে আসলে বাহিরে যাওয়ার পরিবেশটা ওভাবে নাই। খুলনা রেলওয়ে স্টেশন থেকে 137 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে রাইট নাও এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আর এপাশে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন আন্তনগর সীমান্ত এক্সপ্রেস, যা নির্ধারিত সময় থেকে প্রায় 40-42 মিনিটের বিলম্বে প্রবেশ করেছে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বেশ লম্বা একটা জার্নি, আসলে এটা ছিল না, শর্ট একটা জার্নি করলাম। আর আমি এই চুয়াডাঙ্গায় আমার যাত্রা শেষ করছি আজকের মতো। এই যে আমাদের ট্রেন, আর এই ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আমি একটু সামনে লোকোমোটিভের কাছ থেকে দেখাবো। প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে চুয়াডাঙ্গাতে, বেশ ঠান্ডা লাগতেছে। আর মজার ব্যাপার কি, আমি আমার জীবনের প্রথম ট্রেনে চেপে এই চুয়াডাঙ্গাতে আসছিলাম, আর আজ আবারও চুয়াডাঙ্গাতে। এই যে আমাদের ট্রেনের লোকোমোটিভ। আমাদেরকে রেখেই বিদায় নিচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস। আমাদের আজকের যাত্রাটা সত্যি অসাধারণ ছিল। আমাদেরকে চুয়াডাঙ্গা স্টেশনে নামিয়ে দিয়ে এপাশ দিয়ে ডিপার্চার নিয়ে বেরিয়ে যাচ্ছে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস। আর এই ট্রেনটিতে আমি ইনশাল্লাহ একদিন পুরো জার্নি করব খুলনা থেকে চিলিহাটি পর্যন্ত। প্রচণ্ড স্পিডে ডিপার্চার নিচ্ছে এই চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। প্রচণ্ড লম্বা একটা ট্রেন। বাই বাই। আমাদেরকে চুয়াডাঙ্গা স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল নাইট কিং সীমান্ত এক্সপ্রেস। আর এখন এই চুয়াডাঙ্গা স্টেশন থেকে যাব হচ্ছে সরোজগঞ্জ বাজার। এক রিলেটিভের আত্মীয়র বাড়ি আছে সেইখানে। প্রচুর একটা আসলে রোমাঞ্চের ভিতর দিয়ে গেল আজকের রাতটা। এখন আল্লাহ আল্লাহ করে যদি এখানে অটো না পাই তাহলে আমার স্টেশনে রাত্রি যাপন করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। প্ল্যাটফর্মের উপরে আসলে অনেক গরিব মানুষ শুয়ে আছে, যা আসলে শীতকালে আসলে ভালোভাবে দেখা যায়। আর এই হচ্ছে রাতের চুয়াডাঙ্গা স্টেশন, আলোতে পুরো ঝলমল করতেছে। আমাদের এখন এক্সিট হইতে হবে। এই পাশে এক্সিট গেট আছে, কোন পাশে ঠিক খুঁজে পাচ্ছি না। ও পাইছি, ওই যে এ পাশে হচ্ছে এক্সিট গেট আছে। এখন এক্সিট গেটেতে আমরা বেরিয়ে যাব। আর যদি এখানে অটো পাই তাহলে অত্যন্ত ভালো হবে। এই যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের এক্সিট গেট, এখান থেকে। The next day. স্বাগতম জানাচ্ছি সবাইকে। আমি এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গা জেলার জলিবিলা নামক গ্রামে। আর রীতিমতো সকাল সকালে চলে এসেছি রস খাওয়ার জন্য। এবং এই পাশে যদি দেখাই একটু, আমার এখানে দেখতে পাচ্ছেন ঠিলা ভরা রস। এই রস সংগ্রহের প্রসেস শুরু হয়ে যায় একদম ফজরের আজানের পর থেকে। আর টোটাল 7টা 7:30টার ভিতর সব গাছ থেকে রস নামানো শেষ হয়ে যায়। এরপরে প্রসেস হচ্ছে গুড় তৈরি করা। এই রসকে তাফালে রেখে বিশেষভাবে জাল করে এবং নাড়ানোর মাধ্যমে গুড় তৈরি করা যায়। আমার এখানে ঠিলা ভর্তি রস আছে। আর এই পাশ দিয়ে আমরা প্রায় 4 ঠিলা রস এই সকাল থেকে সংগ্রহ করছি। অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। আমরা হচ্ছে রস নিতে চেয়েছিলাম, তো ব্যাপারটা হয়েছে কি, এখানে হচ্ছে পাটালি গুড় তৈরি করে।
যার ভিতরে আসলে এনাদের চিনি নাকি আবশ্যক দিতে হয়। যদি সম্পূর্ণ তাফাল ধরে আপনারা নেন সেক্ষেত্রে চিনি ব্যতীত আপনাদের গুড় তৈরি করে দেওয়া সম্ভব। তবে আমার অত গুড় যেহেতু প্রয়োজন নাই, এই জন্য চাচারা না করে দিছি। এরপরে প্রসেস হচ্ছে রস টেনে ঘন হয়ে গেলে অনবরত ঘুরতে থাকতে হয়, এক পর্যায়ে যায় ওই জ্বালানো রস গুড়ে পরিণত হয়। আর এখন আমরা যাচ্ছি বাংলাদেশের সব থেকে বড় গুড়ের হাটের দিকে। পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে সরোজগঞ্জ, যে বাংলাদেশের সব থেকে বড় গুড়ের বাজার আছে সেই বাজারের দিকে। এই সামনের এই পথটি ধরে হেঁটে গেলে 4-5 মিনিট লাগবে। দর্শক, বর্তমানে আমি রয়েছি সরোজগঞ্জ গুড়ের বাজার, যা চুয়াডাঙ্গাতে অবস্থিত। এটি বাংলাদেশের সব থেকে বড় গুড়ের বাজার। আর এই বাজার থেকে গুড় এমনকি বিদেশ পর্যন্ত রপ্তানি করা হয়। এপাশ দিয়ে প্রচুর পরিমাণ হচ্ছে যারা গুড় কিনবে এবং বিক্রি করবে সব মানুষ অবস্থান করছে। এই যে জাস্ট দেখুন কি পরিমাণ গুড়, আমি আমার জীবনে এত পরিমাণ আসলে গুড় একসাথে কখনো দেখি নাই। চুয়াডাঙ্গা জেলার এই সরোজগঞ্জ বাজার থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খাঁটি গুড় চলে যায়, যে গুড়ের স্বাদ এক কথায় অসাধারণ হয়ে থাকে। বেশ অনেক সময় আমরা অতিবাহিত করলাম এই গুড়ের হাটে, আর এখন গুড়ের হাট থেকে চলে যাচ্ছি। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর জাস্ট শুধু একবার দেখুন কি পরিমাণ মানুষ এই গুড়ের হাটে এই পাশ দিয়ে মানে এই বাজারটা সরোজগঞ্জ অনেক বড় আসলে, চারপাশ দিয়ে কি অবস্থা জাস্ট খেলে একবার দেখুন।